আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লকের মাধ্যমে কামিজে কাজ করতে পারবেন। তো এখানে আমি প্রথমে জামার উপরে বুকে আলগা একটি কাপড় নিয়ে এখানে ডিজাইন করছি। তো এখানে আমি প্রথমে আন্ডারলাইন করে নিয়েছি চক আর স্কেল দিয়ে। তো প্রথমে আমি সাইডে ব্লক করে নিচ্ছি দুই সাইডে। এখানে আমি পায়ের ডাইসটা নিয়েছি এবং কালার নিয়েছি হচ্ছে লাল আর হলুদ মিক্সড করে। তো এটা হালকা গোলাপি হয়ে গেছে, কমলা কালার করতে চেয়েছিলাম। তো এটা আমি প্রথমে দুই সাইডে দিয়ে নিচ্ছি। দুই সাইডে ব্লকের কাজ করে নিয়েছি। তো এখন আমি যেহেতু ব্লকের কাজটি একটু হালকা হয়েছে, তাই আমি ডাবল ডাইস দিয়ে নিয়ে নিচ্ছি। এটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার, যদি ইচ্ছা করে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখন আমি হলুদ কালার দিয়ে মাঝখানে অন্য আরেকটি ডাইস নিয়েছি। দেন আমি এখানে বসিয়ে দিচ্ছি ডাইসের রঙটি দিয়ে, ডাইসটি দিয়ে হাত দিয়ে চাপে চেপে বসাতে হবে। এটা হচ্ছে বুকের অংশ। তো এখন আমি জামার মেন পার্টটা নিয়েছি আর এখানে আমি ছোট ডাইসটি নিয়েছি। তো আমি এখানে কামিজের পুরো অংশে ছোট ডাইসটি দিয়ে এখানে আমি হলুদ কালারটাই ইউজ করছি রং, আর দিয়ে দিচ্ছি। তো এখানে বলে রাখছি যে আমি এখানে রেডি কালারটা ইউজ করছি, যেহেতু এটা আমি নিজের জন্যই বানিয়েছি, তো রেডি কালারটা ইউজ করছি। তো এখানে আমি পুরো জামাটিতে ছোট ডাইসটি দিয়ে রং বসিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এখানে আমি পুরো অংশেই ছোট ডাইসটি দিয়ে হলুদ রং বসিয়ে দিয়েছি। আমি নিচের অংশ কালো, মানে সালোয়ারের কাপড় দিয়ে, সালোয়ারের কাপড়টা হচ্ছে কালো, তো নিচের অংশটুকু খালি রাখবো। এখানে আবার কালো কাপড় দিয়ে ডিজাইন করে নেব। তো এটা আমি শুধু বুকের নিচে, প্যাটের আর উপরের দিকে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নিয়েছি হচ্ছে এটা জামার নিচের অংশ। এখানে আমি আগে করে রেখেছিলাম, তো এখন শুধু নিচের অংশটুকু শেয়ার করছি। আর এখানে আমি শুধু দুই পার্টে ডাইসটি দিয়ে দিচ্ছি। এটা শুধু ফুল আর লম্বা সোজা ওই ডাইসটুকুই ব্যবহার করছি। যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দুই সাইডে আবার দিয়ে দিচ্ছি। আর হাতাটা আমি দেখাইনি, হাতাটা আমি হলুদ কাপড়, জামার কাপড় থেকে আর একটু লেস লাগাবো। এটা আমি পরবর্তীতে সেলাই করার সময় দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।